বেগম খালেদা জিয়া নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য এবং খালেদা জিয়া তারেক রহমানের উপর বক্তব্য দিলে 1-2 ঘন্টা লাগে। আজকে বাংলাদেশের একটি কথা না বলেই নয়, বেগম খালেদা জিয়া নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য। আজকে দেখেন আপনার এই এলাকার বাংলাদেশের গ্রাম অঞ্চলে আমাদের মায়েদের বোনদের যে এই যে মা বোনদের যে বিবর্তন, সংস্কৃতির যে বিবর্তন হয়েছে, এর একমাত্র কারণ হচ্ছে বেগম জিয়া। উনি 91 সালে ক্ষমতায় এসে মেয়েদের ক্লাস 8 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া বিনা বেতনে করে দিয়েছিলেন, ঠিক কিনা? উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন, বিনা বেতনে বই দেওয়ার ব্যবস্থা করেছিলেন। আমি তখন একজন তরুণ এমপি, এলাকায় গেলেই মানুষ ধরে, ভাই মেয়েদের সব ব্যবস্থা আপনারা করে দিচ্ছেন, ছেলেদের কি হবে? এই মেয়েরা মেট্রিক পাস করলো, ইন্টারমিডিয়েট পাস করলো, তারপরে এদের পাত্র পাবেন কোথায়? ছেলে তো 7-8 এর উপরে উঠতে পারবে। আমি সন্ধ্যাকালীন সুগন্ধা প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনেক মানুষ ছিলেন, আমি বললাম, নেত্রী ম্যাডাম, এই যে প্রশ্নটা করে এটার সমাজে ভারসাম্য বিনষ্ট হচ্ছে। তো উনি খুব শান্তভাবে বললেন, দেখো আজকে যে মেয়েগুলো লেখাপড়া করতেছে এরা আগামী দিনে মা হবে। যেই পরিবারের মা শিক্ষিত সেই পরিবারের কোনো মানুষ অশিক্ষিত হবে না। এটা 5 বছর পরে বাংলাদেশের সমস্ত মানুষ এই রেজাল্টটি পাবে। অতএব এই যে একটা দূরদর্শী চিন্তা, আজকে বাংলাদেশের সমস্ত সমাজ পরিবর্তন হয়ে গেছে। মেয়েরা চাকরি করছে, এর কারণ খালেদা জিয়া। আবার উনি একটি কথা বলতেন, যে পরিবারের একটি সন্তান জন্মগ্রহণ করে 3টি গাছের চারা লাগাই দেওয়ার জন্য মেয়েগুলো, তাহলে এরা লেখাপড়া করতে পারবে, যখন হবে এই গাছ বিক্রি করে মেয়েদের বিয়েও দিতে পারবে। এই যে একটি যুগান্তকারী সিদ্ধান্ত বেগম খালেদা জিয়ার, আমি ওনার অনেক কর্ম, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 2টি কর্ম বলে শেষ করব। আজকে বাংলাদেশে সবচেয়ে বেশি টাকা আসে থেকে মধ্যপ্রাচ্য থেকে, বিভিন্ন দেশ থেকে, ঠিক কিনা? প্রায় 2.25 লক্ষ কোটি টাকা আসে রেমিটেন্সের। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 1977 সালে রাষ্ট্রপ্রধান হিসাবে ওআইসি সম্মেলনে গিয়েছিলেন। উনি সেখানে গিয়ে বললেন, আমি একটি গরিব দেশ থেকে এসেছি।